This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সপ্তাহের প্রথম দিন সোমবারই বাস ধর্মঘট। আর বাস ধর্মঘটের সমস্যায় বেশ কয়েকটি জেলার মানুষজন, দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আরামবাগ। আর এই আরামবাগ শহরের সঙ্গে একদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান একে অপরের সঙ্গে যুক্ত। আর এই বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে হাজার হাজার নিত্যযাত্রী। পাবলিক না যেতে বস শুনতে ঝামেলা হবে, তো ভালো হবেই রাস্তাঘাটে এরকম হঠাৎ করে বাস বন্ধ, কোনো খবর নেই, কিছু নেই। এই আমি বন্ধ যাবো না, গাড়ি পাই না তো, গাড়িতে বন্ধ বলছে। কি অটো মারুতি ধরে যেতে হবে, যেখানে 130 টাকা বাস সেখানে 150 টাকা দিয়ে যেতে হবে। এভাবে কোনো হয়? হলো 10-15 মিনিট হলো। বর্ধমান যাব। না বাস পাচ্ছি না, কোনো কিছুই তো চলছে না, খালি টোটো ছাড়া তো কিছুই চলছে না। হ্যাঁ একদম, এই তো দেখছি গাড়ি নাই, দুটো একটা মাত্র। সব পাবলিক হ্যারাসমেন্ট আর কিছু না, পাবলিকের হ্যারাসমেন্ট আর কিছু না। কলকাতা গাড়ি নেই তো, ভাড়া করে এলাম। এই যে ভাড়া করে, প্রাইভেট কার ভাড়া করে। বাস নেই তো, জানি না কি কারণে নেই, জানি না কি। সকালে এসে দেখছি বাস নেই বাস স্ট্যান্ডে। প্রচুর অসুবিধা, যেখানে আমরা 25 টাকায় আসি আজকে আমাকে 100 টাকা করে দিয়ে আসতে হচ্ছে। 50 টাকা 200 টাকা করে গাড়ি ভাড়া চাইবে, আমরা কি করে পাবো? গরিব মানুষ আমরা, কিসে যাবো? আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দিন। আমরা এত দূর থেকে এসেছি, হরিপাল থেকে এসেছি, না বাস পাচ্ছি না। আমি এই জোড়ামণিতলা যাব। আজ থেকে স্কুল শুরু হচ্ছে, সেই সমস্ত শিক্ষক মহাশয় এবং ছাত্ররা স্কুলে কিভাবে যাবেন সেটাও যেমন প্রশ্ন। অফিস আদালতে কিন্তু মানুষ যেতে পারবে না বাস ধর্মঘটের ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। আর বাস মালিকদের দাবি, অটোর দৌড়াতে কিন্তু তারা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তারা ধর্মঘট ডেকেছে, প্রশাসনের কাছে আলোচনার জন্য তারা দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবি ফলপ্রসূ হয়নি। আর সেই জন্যই আজ থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। শুনুন, এই যে আজকের যে বন্ধটা, আমরা মোটামুটি 1 মাস আগে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে চিঠি জানিয়েছি যে এর প্রতিবাদে যদি অবৈধ টোটো, ট্রেকার, অটো, ম্যাজিক যদি বাস রাস্তার উপর বন্ধ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। এটা আমাদের জেলায় মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে ওই দিনই আমরা ডিএম অফিসে আমরা দরখাস্ত দিয়ে এসেছি। তারপর 15 দিন বাদে আমরা লিভলেট দিয়েছি। লিভলেট দেওয়ার পর আমরা জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা বারংবার বলেছি এই কারণের জন্য আমরা বন্ধ, আপনারা ওই দিনটা বেরোবেন না, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের বাস যেখানে হুগলিতে 1700 বাস ছিল, সেখানে আজ দাঁড়িয়েছে 500। প্রপার জেলাতেই গাড়ি নেই, যেটুকুন আছে আরামবাগে সেটুকুন ওটার মুখে। তার উপরে যখন কোনো টোটোর সঙ্গে গাড়ি একটু টাচ হচ্ছে, এসে প্যাসেঞ্জার সমেত গাড়ি ড্রাইভারকে মারধর করছে। কিছুদিন আগে একটা আমাদের 24 নম্বরে হয়েছিল, আমরা প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসনকে বললাম ওনাকে অ্যারেস্ট করতে হবে। বললেন ঠিক আছে, আমরা দেখছি। কেস দিয়েছেন কিন্তু অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি। যদি সিদ্ধান্ত ফলপ্রসূ হয় তাহলে ভালো, না হলে আমাদেরকে আমাদের পথেই বেছে নিতে হবে, বা স্টাফেরাও গাড়ি চালাবেন। ধর্মঘটে যাওয়ার একটাই কারণ, আপনারা দেখে থাকবেন বিগত দিনে যেসব রুটে বাস পরিষেবা দেয়া হতো, যেমন আরামবাগ 24পুর, এখানে 6-8খানা বাস আমরা পরিষেবা দিতাম, সেটা অলরেডি উঠে গেছে। আরামবাগ টু মদনপুর একটা ভাইটাল রুট, যেখানে দক্ষিণনারায়ণপুর হসপিটালের মতো একটা হসপিটাল রয়েছে, সেই বাসও উঠে গেছে। আরামবাগ তিরোল উঠে গেছে। 40খানা গাড়ির জায়গায় আজকে 5খানা গাড়িতে হয়তো ঠিক আছে, তাও ঠিক মতো চলতে পারে না, তেল খরচা ওঠে না। আরামবাগ জুড়ে সকাল থেকেই নিত্যযাত্রীরা টোটো, অটো, ছোট গাড়ি করে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু আরামবাগ শহরে আসছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু আরামবাগ শহরে এসেও তাদের উপায় নেই, তারা বাস পাচ্ছেন না, গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাতে পারছেন না। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।